নতুন বছরে সব নতুন নতুন ধামাকা সব স্যামসাং থেকেই মেবি পেতে চলেছে, কারণ তাদের ইনকামিং S25 আলট্রার জন্য কিন্তু দর্শক অধীর আগ্রহে বসে আছে। তবে এই ভিডিওতে আমরা সেই স্মার্টফোনের সম্পর্কে কথা বলবো না, তাদের আপকামিং যে রেন্ডারিং ইমেজটা ভাইরাল হওয়ার আর কি M16 এর, কারণ স্মার্টফোনের কিছু রেন্ডারিং ইমেজ অবশ্যই বর্তমানে সবার চোখেই পড়ছে। তাই ভাবলাম এটির স্পেসিফিকেশন নিয়ে একটা ছোটখাটো ভিডিও মেক করা যাক। মূলত আপনারা যারা নতুন বছরের জন্য একটা ভালো মিড রেঞ্জের মধ্যে স্মার্টফোন খুঁজছেন, অবশ্যই এটা তাদের অনেক কাজে আসবে ভিডিওটা, কারণ 13 কিংবা 15,000-এ স্যামসাং M16 এর মতন স্পেসিফিকেশন অন্য কোনো স্মার্টফোন অফার করছে বিদায় আমার মনে হচ্ছে না আপাতত। তবে স্মার্টফোনটিকে দেখলে আমার কেন জানি না স্যামসাং এর তাদের M30s কিংবা M13 বা M13 ওয়াটের যে সিরিজগুলো রয়েছে, মিনস যেখানে আপনার ক্যামেরা শেপটা ভার্টিক্যাল আকারে দেওয়া হতো, আর এই সেম ট্রেডিশনটা তারা কিন্তু এই স্মার্টফোনটির ব্যাকও ইউজ করেছে। হ্যাঁ, এখানে তবে কিছু পরিবর্তন এনেছে তারা, যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সহ প্রথম বাম্পে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। দেন নিচে যে বামটা রয়েছে সেখানে কিন্তু আপনার 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো দেওয়া হয়েছে, অলমোস্ট আমাদেরকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করছে। পাশাপাশি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 60 fps এর ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে এখানে 4K অপশন নাই, অ্যাজ এ মিড রেঞ্জ স্মার্টফোন তাই কিছু করারও নাই। তবে ডিসপ্লে হিসেবে এখানে কিন্তু আপনার IPS না, সম্পূর্ণ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে। আর স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে মানে বুঝতে পারছেন, যারা স্যামসাং লাভার রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের অ্যামোলেড ডিসপ্লেটা আসলে কতটা ক্রিস্পি এবং পাঞ্চি। হ্যাঁ, অনেকের এখানে মাথা ব্যথা থাকতে পারে যে এখানে আপনার একটা বি থেকে সরে তারা ইনফিনিটি ইউ একটা নচ দিল বর্তমানে, যেখানে আপনার পাঁচ হোল চলছে। মূলত আপনার স্পেসিফিকেশনটাকে ব্যালেন্স রাখার জন্য কিন্তু এখানে কস্ট কাটিংটা একটু করেছে, যেটা আপনার 19 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল HD প্লাস রেজলিউশন একটি ডিসপ্লে হতে চলেছে। তবে ডিসপ্লে সাইজটা এখনো জানা যায় নাই। তবে স্মার্টফোনটি যে রেন্ডারিং ইমেজটা ভাইরাল হলো আর কি, সেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইড বেজেলগুলি মোটামুটি ঠিক রেখেছে, তবে চিনি রেটও আমার একটু তুলনামূলকভাবে মোটা লেগেছে। তবে যদি আপনি স্যামসাং এর এই দুইটা জিনিস কম্প্রোমাইজ করতে পারলে অবশ্যই খুবই বেটার একটা ডিসপ্লে আমি বলবো, তাও এই বাজেটে অন্য 10টার চেয়ে। যেটা এবারে আপনার লঞ্চ হতে যাচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ, তার ব্যাকএন্ডে কিন্তু থাকবে তাদের One UI 7, যেখানে টুকটাক কিছু ফিচার রয়েছে। পাশাপাশি আপনার 3 থেকে 4 বছরের OS আপডেটও রয়েছে। তবে তাদের UI সম্পর্কে আপনি অবশ্যই জানেন যে সম্পূর্ণ ক্লিন একটা UI কিন্তু তারা প্রোভাইড করে থাকে, যেখানে এবারে তারা চিপসেট হিসেবে দিতে পারে MediaTek Dimensity 6300, যেটা আমি মনে করি মিড রেঞ্জের মধ্যে সম্পূর্ণ মিস অনেক ভালো একটি চিপসেটটি রাখায় পাবজির মতন গেম টাইনা 40 FPS এ রেখে প্লে করতে পারলেও আপনার যেসব মিড গ্রাফিক্স গেম রয়েছে যেমন ফ্রি ফায়ার, এসব কিন্তু মোটামুটি ভালোভাবেই প্লে করতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি আপনি নর্মালি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে হ্যাভিলি ইউজ করতে যায় না, তবে সেক্ষেত্রে একটু লেগে ভাব দেখা দিবে, যেটা আপনার বাজারে আসতে পারে 6GB থেকে শুরু করে সর্বোচ্চ 8GB পর্যন্ত র্যাম, পাশাপাশি 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ, পাশাপাশি তাদের ভার্চুয়াল র্যামের এক্সপেন্ডেবল তো রয়েছেই, যেটা অবশ্যই আহামরি রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে না সে ভার্চুয়াল র্যামটি আর কি। তবে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিন্তু এখানে দিতে পারে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা আপনার নর্মাল ইউজের 1.5 কিংবা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপনাকে ইজিলি দিয়ে দিবে, যেটা আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকেও নাকি সাপোর্ট করবে। তবে আপনার এই 25 ওয়াটের অ্যাডাপ্টারটা সেপারেটলি বাই করতে হবে, বক্সের সাথে অবশ্যই আসবে না। তবে আমি ভিডিওতে যে স্পেসিফিকেশনগুলো বললাম সেগুলো কিন্তু লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী বললাম, তাই এর যদি কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতেই দেখবেন, কারণ তাদের দেওয়া তথ্য 90 to 95% কিন্তু সত্যি হয়ে থাকে। তবে জানা গিয়েছে নাকি স্মার্টফোনটি আপনি জানুয়ারি মাসের মধ্যেই লঞ্চ হবে, মিস নতুন বছরে। তো সেক্ষেত্রে এটা প্রথমে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে যা তার যে 6GB র্যাম ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা প্রাইস রাখা হতে পারে 13 কিংবা 14,000 রুপির কাছাকাছি। পাশাপাশি যে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা প্রাইস কিন্তু রাখা হতে পারে আপনার 15 কিংবা 16,000 রুপির কাছাকাছি। তবে যখনই ভারতীয় মার্কেটে এটা লঞ্চ হবে সেক্ষেত্রে আমাদের দেশেও এটা স্মার্টফোনটা আনঅফিসিয়াল ভাবে দেখা যাবে আপনার আন্ডার 22 কিংবা 20,000 টাকার ভেতরে। তবে স্মার্টফোনটা অফিসিয়াল ভাবে পারচেস করতে যায় না, কারণ অফিসিয়াল ভাবে পারচেস করতে গেলে স্মার্টফোনটির প্রাইস অলমোস্ট কিন্তু 30,000 টাকা প্লাস হয়ে যাবে যদি অফিসিয়াল ভাবে লঞ্চ হয় আর কি। তাহলে তখন দেখা যাবে যে সেই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। হোপ ভিডিওটি সবারই ভালো লেগেছে, দেখাচ্ছ নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।